হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। দেখো আজকের ক্লাস কিন্তু থাকছে টোটালি এসবিআই রিলেটেড, কারণ তোমরা জানো এসবিআই এক্সাম কিন্তু আসতে চলেছে এবং বলতেই পারো যে এসবিআই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তো সেই জায়গাটাকে মাথায় রেখেই থাকছে আজকের ক্লাস। আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা দেখবো, শিখবো। তো আমাকে যদি প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই জানিও তোমার এক্স্যাক্টলি ক্লাসটা কেমন লাগলো বা তুমি পরবর্তী কিসের উপরে ক্লাস দেখতে চাইছো সেই সমস্ত জিনিস। ওকে, তো চলো আজকে আর দেরি করবো না, আমরা আজকে চলে যাব ডিরেক্ট প্যারাজাম্বলে। প্যারাজাম্বল আজকে আমরা করবো সলভ। ওকে, লেটস সি। দেখো প্যারাজাম্বল সলভ করার কিন্তু কিছু নিয়ম আছে, ঠিক আছে? মানে আমি বলবো না যে এটা গ্রামারের মতো হার্ড অ্যান্ড কোর রুলস কিছু আছে, সেরকম কিছু নয়। বাট হ্যাঁ, কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স গুলো কিন্তু তোমরা ইজিলি ইউজ করে খুব স্পিডে বা উইদিন মানে মিনিটসের মধ্যে তোমরা কিন্তু করে ফেলতে পারবে। তো চলো আমরা দেখব। পুরোটা পড়ার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট মনে রাখো প্যারাজাম্বল করতে গেলে আমাদের সবার ফার্স্টেই যেটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ দ্য পেয়ার সিকোয়েন্স বা পেয়ার তৈরি করো। ঠিক আছে, আমি র্যান্ডাম একটা সেন্টেন্স তুলবো, তার সাথে আগের বা পরের সেন্টেন্সের একটা পেয়ার খুঁজে বের করবো। তো এটাই হচ্ছে মেইনলি প্যারাজাম্বলের রুলস তুমি বলতে পারো। তাহলে আমি কি বললাম, পেয়ার খুঁজবো। এখন আমি দেখছি এখানে কি বলছে, স্ট্রেচিং অ্যাক্রস। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখো যে আমাকে পেয়ার তো খুঁজতেই হবে, এছাড়াও আমি ট্রাই করব যে ফার্স্ট সেন্টেন্স কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কি বললাম, ফার্স্ট সেন্টেন্স কোনটা সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্স ম্যাডাম কিভাবে খুঁজে বের করব? ফার্স্ট সেন্টেন্স না কখনোই অ্যান্ড, অর, বাট, সো এই ধরনের কোনো কনজাংশন দিয়ে কিন্তু স্টার্ট হতে পারে না। তাহলে মনে রাখো ফার্স্ট সেন্টেন্স কখনোই কনজাংশন থাকবে না, কোনো প্রোনাউনও কিন্তু ফার্স্ট সেন্টেন্সে ইউজ করা যাবে না। মানে ধরো হি, শি, ইট, দে এই ধরনের কোনো সেন্টেন্স যেটাও কিনা ফার্স্ট সেন্টেন্স হবে না, অথবা কোনো ডেটা রিলেটেড কিছু দেখতে পাচ্ছ সেটাও আমার ফার্স্ট সেন্টেন্স হবে না। ওকে, ট্রাই করো যে যদি কোনো একটা স্টার্টিং অফ দ্য সেন্টেন্স মানে ধরো একটা জেনারেল স্টেটমেন্ট রয়েছে, তখন আমি ট্রাই করবো যে এটা আমার ফার্স্ট সেন্টেন্স হওয়ার চান্স কিন্তু রয়েছে। একটা ওভারঅল প্যাসেজের আইডিয়া দিচ্ছে, তখন সেটা কিন্তু আমার ফার্স্ট সেন্টেন্স হওয়ার চান্স রয়েছে। তুমি যদি ফার্স্ট সেন্টেন্স আর ফাইনাল সেন্টেন্স কনক্লুডিং যে পার্টটা, লাস্ট সেন্টেন্স যেটাকে আমরা বলবো ফাইনাল সেন্টেন্স, তো ফাইনাল সেন্টেন্সটাও তুমি যদি খুঁজে নিতে পারো, তাহলে কিন্তু তোমার 100 থেকে 80 থেকে 90% চান্স আছে তুমি হয়তো পুরোটাই সলভ করে ফেলবে। ঠিক আছে, দেখো এসএসসি তে আমাদের যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট দেয়, হয়তো 5টা সেন্টেন্স বা 4টে সেন্টেন্স দিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু আমাকে 1 2 3 4 ABCD করে আমাকে আনসার করতে হয়। এসএসসি তে একটা সলভ করবে 1 নম্বর পাবে, ওয়ারাস ব্যাংকে একটা সলভ করবে তুমি 5 নম্বর পাবে। দেখো ব্যাংকে কিন্তু এরকম পেপার দেবে, 5টা লাইন দেবে, 5টা সেন্টেন্স দেবে এবং এখান থেকে নেক্সট কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখাবো, ওখান থেকে বলবে হোয়াট উইল বি দ্য ফার্স্ট সেন্টেন্স, হোয়াট উইল বি দ্য সেকেন্ড সেন্টেন্স। মিনস তুমি এখানে কোনো অপশন পাবে না যে তোমাকে দেখে বুঝতে হবে যে না এটা আমার ফার্স্ট সেন্টেন্স হতে পারে। ওকে, কোনো অপশন তুমি তো পাচ্ছ না। তোমাকে এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে আগে সিকোয়েন্স নিজেকে বানিয়ে নিতে হবে, নিজে তৈরি করে নিলে তারপরে তুমি অপশনে যাও। তো তুমি ব্যাংকে কিন্তু পাঁচটা এই প্যারাজাম্বল সলভ করলে 5-এ 5ও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো খুব স্কোরিং এই জায়গাটা। তো আজকে শর্ট ট্রিক গুলো তোমাদেরকে তো বলেই দিলাম যে পেয়ার খুঁজে বের করো, ফার্স্ট সেন্টেন্স খুঁজে বের করো বা ফাইনাল সেন্টেন্স খোঁজার ট্রাই করো, তাহলে মোটামুটি তুমি কিন্তু সলভ করতে পারবে। তো চলো দেখে নিই। আচ্ছা, এখানে বলছে স্ট্রেচিং অ্যাক্রস মাল্টিপল কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া, নেপাল, ভুটান, টিবেট, দ্য হিমালয়া boast some of the highest peaks of earth. Okay, with the majestic Mount Everest towering at an incredible height of 848 meters. এটা বলে দিয়েছে, মানে এইটুকু বুঝতে পারছি যে এখানে মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের হ্যাঁ যে একটা টোটাল কোথায় রয়েছে, কত থেকে কতটা পর্যন্ত বিস্তৃত, এই সমস্ত মানে লোকেশন বলতে পারো, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে মাউন্ট এভারেস্ট, রাইট? ওকে, হিমালয়ের। ওকে, এখানে বলছে বিয়ন্ড দেয়ার ন্যাচারাল স্প্লেন্ডার। আচ্ছা, দেয়ার মানে কার আমি তো বুঝতে পারছি না, মিনস এইটা এই বি ওয়ালা সেন্টেন্স আমার ফার্স্ট সেন্টেন্সে আসবে না। নেক্সট বলছে ফ্রম দেয়ার গ্র্যান্ডার, এখানেও দেয়ার মানে কার কথা বলছে আমি জানি না, তার মানে এটাও আমার ফার্স্ট সেন্টেন্স হবে না। এবারে বলছে দ্য রিলিজিয়ন্স অফ ব্রেথ টেকিং বিউটি সাইট টু বিহোল্ড ফিচারিং মেজেস্টিক স্নো কেপড সামিটস, ডিপ ভ্যালিজ এন্ড মেন্ডারিং রিভার্স। আচ্ছা, এখানে যে রিজনস বলছে কোন রিজনের কথা বলছে আমরা তো জানি না, তার মানে এটাও আমার ফার্স্ট সেন্টেন্স হবে না।
তাহলে আমার ফার্স্ট সেন্টেন্স কি হওয়ার চান্স আছে? দেখো বলছে দ্য হিমালয়াস often referred to as a roof of the world are an awe-inspiring mountain range located in এশিয়া। তাহলে দেখো এখানে কার কথা বলছে? হিমালয়ের কথা বলছে। তার মানে আমি বুঝেই যাচ্ছি যে সেন্টেন্সের আমার বিগিনিংটা কিন্তু ই দিয়ে হবে। কি দিয়ে হবে? ই দিয়ে হবে, রাইট? আচ্ছা, কোনো জিনিসের আমি ইন্ট্রোডাকশন দিলাম, কোনো জিনিস আমি স্টার্ট করলাম, রাইট? তার মানে নেক্সট সেন্টেন্স আমার কি হওয়া উচিত? নেক্সট সেন্টেন্স সেটা আমার কোথায় রয়েছে, তারপরে তো আমি যাব তার মধ্যে কত সুন্দর জিনিস রয়েছে, কোথায় সেখানে আর কি কি জিনিস রয়েছে, তারপরে তার ডেসক্রিপশনে যাবো, রাইট? তাহলে আমি ফার্স্টে হিমালয়াকে কি বলা হয় সেটা বলছি, এবং এটা একটা ইন্সপায়ারিং মাউন্টেন রেঞ্জ যেটা কিনা এশিয়াতে রয়েছে, ঠিক আছে? আর কোন কোন কান্ট্রিতে লোকেশন রয়েছে সেটা কোথায় বলে দিচ্ছে, সেটা বলছে অপশন এ তে। তাহলে ই এর সাথে কার পেয়ার পেলাম? এর পেয়ার। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝেছো? এবার আমরা পেয়ার খুঁজবো, রাইট? বলছে বিয়ন্ড দেয়ার ন্যাচারাল স্প্লেন্ডার। একটু এগুলো মুছে দিই। দেখো বলছে আমি পেয়ে গেছি, ই পেয়ে গেছি, আর এ পেয়ে গেছি। এবার এদিকে দেখো, বলছে বিয়ন্ড দেয়ার ন্যাচারাল স্প্লেন্ডার। আচ্ছা, ন্যাচারাল স্প্লেন্ডারের কথা যখন বলছে, তাহলে যদি আমি র্যান্ডম সেন্টেন্স একটা বি তুলে নিই, তাহলে এই ন্যাচারাল স্প্লেন্ডার ছাড়াও, এই যে বলছে না বিয়ন্ড, মানে ন্যাচারাল স্প্লেন্ডার ছাড়াও এখানে আর কি কি আছে? এখানে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে, অ্যাডোর উইথ সেক্রেট সাইটস রয়েছে, অনেক মনাস্ট্রিজ রয়েছে, যেটা কিনা রিফ্লেক্ট করছে রিলিজিয়ান্সের হাই কালচারাল হেরিটেজকে, ঠিক আছে? এই ধরনের জিনিস কথা বলছে। কিন্তু বিয়ন্ড দেয়ার ন্যাচারাল স্প্লেন্ডার মানে ন্যাচারাল স্প্লেন্ডারকে বাদ দিয়েও, মিনস বি সেন্টেন্সটাকে যদি আমি আগে ওঠাই, এর আগে নিশ্চয়ই এমন কোনো সেন্টেন্স থাকবে যেটা কিনা ন্যাচারাল স্প্লেন্ডারকে বলবে, ন্যাচারাল স্প্লেন্ডারের ব্যাপারে বলবে। তাহলে আমার সি আর ডি এর মধ্যে কোনটা আমার ন্যাচারাল স্প্লেন্ডারকে বলছে বলো তো? বলছে ফ্রম দেয়ার গ্র্যান্ডিয়ার টু দ্য কালচারাল ডাইভার্সিটি দ্য হিমালয়াস আর দ্য সিম্বল অফ ওয়ান্ডার of an unparalleled natural treasure। এটা somehow একটা টোটাল জিনিসটার কথা বলে দিচ্ছে না? আর এখানে বলছে the regions of breathtaking beauty is a sight to behold, featuring majestic snow-capped summit, deep valleys and meandering rivers। দেখো এটাই তো ন্যাচারাল বিউটি, এটাই তো নেচার তৈরি করছে, তাহলে এটাই তো ন্যাচারাল বিউটি, তাই না? পেয়ে গেছি। তাহলে বি এর আগে কি হবে? বি এর আগে ডি হবে। ওকে, তাহলে আমি জিনিস কি কি পেয়ে গেছি দেখে নাও। এ ই এ পেয়েছি আর ডি বি পেয়েছি। এখন আমার কে পড়ে আছে? পড়ে আছে হচ্ছে সি। সি এর বসার জায়গা কোথায়? হয় এখানে বসবে, না হলে সি এখানে বসবে, তাই তো? এবার দেখে নাও তো সি এর কি বলছে? ফ্রম দেয়ার গ্র্যান্ডিয়ার টু দেয়ার কালচারাল ডাইভার্সিটি। গ্র্যান্ডিয়ার থেকে শুরু করে কালচারাল ডাইভার্সিটি পর্যন্ত। ওকে, দ্য হিমালয়াস আর দ্য সিম্বল অফ ওয়ান্ডার অ্যান্ড অ্যান আনপ্যারালালড ট্রেজার। তার মানে এখানে টোটাল হিমালয়াকে একটা মানে কনক্লুশন বলতে পারো, একটা একটা ছোট করে মানে টোটাল সাম আপ করে দিচ্ছে, টোটাল যে প্যাসেজ পড়লাম তার একটা সাম আপ করে দিচ্ছে, রাইট? আর সাম আপ তো কখনোই আমি মিডিলে তো বসতেই পারে না, তাহলে এন্ডিং এই বসবে অফকোর্স। তাহলে আমার আমার যে সিকোয়েন্সটা তৈরি করলাম, সেই সিকোয়েন্সটা কি হলো? সিকোয়েন্সটা হয়ে গেল ই সি সরি ই এ ই এ ই এ ডি বি সি। দিস ইজ দ্য ফাইনাল সিকোয়েন্স। আশা করছি তোমাদেরও এই সিকোয়েন্সটা কিন্তু হয়েছে, তোমরাও কিন্তু করছো। দেখো আমি করব, আমি করাবো, কিন্তু তোমরাও খাতায় কলমে অবশ্যই করবে, এবং আমি মনে করি যে এটা অবশ্যই তোমাদেরও সেমই হয়েছে, আনসার সেমই এসেছে। আর তুমি যদি এটা করে নিতে পারো, এই সিকোয়েন্সটা তুমি তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু 5-এ 5 তুমি পেয়ে যাবে। দেখো এখান থেকে পরে কোশ্চেনে আমি যাব, তো কেমন প্রশ্ন আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। বুঝতে পারলে? আমি বোঝালাম বলে এতটা টাইম লাগলো, বাট তোমরা যখন ইউজ করবে, ট্রিক ইউজ করবে, এই ধরনের ট্রিক পেয়ার খুঁজে বের করবে, দেখবে উইদিন সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারছো, নিজেরা করতে পারছো, এবং নিজেদের উপর কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, আলাদাই একটা মানে একটা ইচ্ছা চলে আসবে যে না আমিও পারছি। ঠিক আছে, আমি জানি তোমরাও পারবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে ই এ ডিবিসি দ্যাট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। এটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট সিকোয়েন্স। আশা করছি বুঝতে পেরেছো, ক্লিয়ার করতে পেরেছি কিভাবে তোমরা সলভ করবে পরীক্ষায়। জিনিসপত্র দেখলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এত বড় বড় সেন্টেন্স রয়েছে, বাট লিঙ্ক আপ খোঁজার চেষ্টা করো, র্যান্ডম সেন্টেন্স তোলো অ্যান্ড ইজিলি লিঙ্ক করো, বাস। আর কি, এই তো আনসার। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই আনসার কি বলছে। ই এ ডিবিসি, দ্যাট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। ই এ ডিবিসি। দেখো এবার এখান থেকে প্রশ্ন আসছে, হোয়াট উইল বি দ্য সেকেন্ড সেন্টেন্স? কি সেকেন্ড সেন্টেন্স ছিল? সেকেন্ড সেন্টেন্স তো আমার এ ছিল, রাইট? তাহলে অপশন কোনটা দেবো? অপশন দেবো এ। হোয়াট উইল বি দ্য সেকেন্ড সেন্টেন্স? অপশন হচ্ছে এ। এ হয়ে যাচ্ছে আমার সেকেন্ড সেন্টেন্স। ঠিক আছে, তোমাদেরও মিলছে আশা করছি। দেখো এই
প্যারাজাম্বল সলভ করতে গেলে ম্যাক্স টু ম্যাক্স আমি বলবো 1 থেকে 1.5 মিনিট টাইম নাও, 1 থেকে 1.5 মিনিট টাইম নাও, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। বাট এই যে 1.5 মিনিট আমি টাইম নিচ্ছি, এই যে 1.5 মিনিট আমি টাইম নিচ্ছি, দ্যাট মাস্ট বি ফ্রুটফুল, যেটা আমি বারবারই বলি, এই টাইমটা কিন্তু লস করা যাবে না। মানে এই 1.5 মিনিটসে আমাকে কিন্তু 5-এ 5 মার্কসই তুলতে হবে, 5 মার্কসই আমাকে চাই। ওকে, ক্লিয়ার, রেডি, চল নেক্সট। নেক্সট কোয়েশ্চেন দেখো, এরকম প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য ফোর্থ সেন্টেন্স? তো আমাদের সিকোয়েন্স কি ছিল? ইএডিবিসি, তাহলে ফোর্থ সেন্টেন্স কোনটা হয়ে গেল? ফোর্থ সেন্টেন্স ইজ আওয়ার বি, ফোর্থ সেন্টেন্স হচ্ছে বি, ইএডিবিসি ছিল। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স? তো ফার্স্ট সেন্টেন্স কি ছিল আমাদের? ফার্স্ট সেন্টেন্স কি ছিল? ই ছিল, তো ই হয়ে যাচ্ছে আমার ফার্স্ট সেন্টেন্স। চলো নেক্সট। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য ফিফথ সেন্টেন্স? তো ফিফথ সেন্টেন্স কি ছিল? ই এর ডিবিসি, তো এন্ডে সি ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি এখানে 4টে কোশ্চেনই দিয়েছি, বাট পরীক্ষায় 5টা কোশ্চেন তোমরা পাবে। ক্লিয়ার করতে পেরেছি? বুঝে গেছো? তো দেখো, এই যে তোমাদেরকে শর্টকাট শেখানো হচ্ছে বা কত স্পিডে তোমাদেরকে করার জন্য বলা হচ্ছে, কিভাবে করবে সেই সমস্ত আরো যে ট্রিক্স যেগুলো তোমরা শিখতে পারছো অনলাইনে, সেটা তো শুধু অনলাইনে শিখলেই হবে না, তাই না? কারণ একটা প্রপার গাইডেন্স তোমাদেরও দরকার, সকলেরই দরকার হয়। তো সেই জন্য যদি আপকামিং যে এক্সামগুলো আসছে 2025-এ অনেক এক্সাম আসছে তোমরা জানো, তো সেই এক্সামগুলোকে মাথায় রেখেই কিন্তু তোমাদের নিজেদের প্রিপারেশনকে আরো একটু যদি বুস্ট আপ করতে চাও বা প্রপার গাইডেন্স চাও, তুমি চাইছো যে আরো ইজিলি, আরো কত শর্টে, উইদিন সেকেন্ডের মধ্যে সবার থেকে আগে আমি আমার আনসার করতে পারবো, তাহলে কিন্তু আর দেরি না করে এখনই জয়েন করতে হবে আইবিটি বেহালাতে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র এসএসসি নয়, তার সাথে ব্যাংক, রেল, ডাব্লিউবিসিএস কম্বাইন এবং যে কোনো তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করো না কেন, সবকিছুর জন্য অ্যাভেলেবিলিটি। এবং শুধু তাই নয়, এখানে পড়লে তোমরা পেয়ে যাচ্ছ আরো কি কি, দেখো, জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24x7 অ্যাপ সাপোর্ট তোমরা পাচ্ছ, যেখানে তোমাদের কোনো ডাউটস থাকবে, কোনো ক্লিয়ারেন্স দরকার হবে, আমাদের অ্যাপের মধ্যে যে চ্যাট সেকশন আছে সেখানে তোমরা লিখে পাঠালেই 24x7 আমাদের ফ্যাকাল্টিসরা রেডি থাকে তোমাদের আনসার করে দেওয়ার জন্য। তোমাদের পড়াশোনা আটকানোর কোনো চান্সই নেই। নেক্সট হচ্ছে উইকলি মক টেস্ট, অর্থাৎ আজকে ক্লাসে যা কিছু করানো হলো সেটার উপর একটা মক টেস্ট তোমরা দিতে হচ্ছে তোমাদের। তার সাথে তো দেখতেই পাচ্ছ স্মার্ট ক্লাসরুম, মান্থলি মক টেস্টও হচ্ছে এবং রেকর্ডেড ভিডিওস। দেখা যাচ্ছে 1 বছর পর তুমি সব ভুলে গেছো, তুমি ওই চ্যাপ্টারটায় কি পড়েছিলে, ম্যাডাম আমাকে অ্যাডজেক্টিভে কি পড়িয়েছিল আমি ভুলে গেছি, তার জন্য থাকছে আমার ওই রেকর্ডেড ভিডিওস। তো সেই রেকর্ডেড ভিডিওস যদি তুমি দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার আর পড়াশোনা কিন্তু ওখানে থমকে নেই, তুমি কিন্তু আরো একটু নিজেকে ইমপ্রুভ করে নিতে পারলে এবং তোমার পুরোনো জিনিসগুলো মনেও পড়ে গেল। তো সেই রেকর্ডেড ভিডিওসও রয়েছে এবং আর কি বলবো, এক্সপার্ট ফ্যাকাল্টিস, মানে তোমাদের দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আলাদা সাবজেক্টের আলাদা ফ্যাকাল্টিস রয়েছে, যারা তোমাদের ভীষণভাবে গাইড করবে, ভীষণভাবে হেল্পফুল তারা প্রত্যেকে। তো সেই সমস্ত অ্যাভেলেবিলিটি যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু আর লেট করো না, বিকজ 2025কে কিন্তু একদম পাখির চোখ করে নিতে হবে। আর দেখো, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই ফলো করো, চ্যানেল কি ভালো লাগলে ক্লাসকে সাবস্ক্রাইব করো, ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই আমাদের সাথে থেকো। আর দেরি না করে এক্ষুনি কল করে নাও 7890010999 অথবা 9038021013 এই নাম্বার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো, এটা এরার বেসড প্রশ্ন এবং আমি বলেইছি আজকে ব্যাংক রিলেটেড প্রশ্ন আনবো, তো সেই জন্য একটা এরার, ব্যাংকের রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, তো এত বড় সেন্টেন্স দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, দেখো, ব্যাংকিং এ সেন্টেন্স অনেক বড় বড় আসবে, বাট এরার থাকে খুব ইজি এরার, খুব ইজি এরার থাকে। whereas তোমরা যদি এসএসসি ফলো করো তাহলে দেখতে পাবে এসএসসি তে সেন্টেন্স অনেক ছোট ছোট সেন্টেন্স আসবে, কিন্তু এই যে এত বড় সেন্টেন্স রয়েছে এটা দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, খুব ইজিলি তোমরা করবে। দেখো এখানে কি বলছে, despite her best efforts and tireless dedication, her resources were simply not greater enough to tackle the scale of the problem, as the issue required coordinated effort from multiple organizations with the vast funding and expertise in the field. ঠিক আছে, তো দেখতে পাচ্ছি কোথায় এরর আছে আমাকে জানতে চাইছে। দেখো, একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে এনাফ তুমি দেখতে পাও, এনাফ, হ্যাঁ, এনাফ এর আগে অ্যাডজেক্টিভ থাকবে।
অ্যান্ড এই যে অ্যাডজেক্টিভ ফর্মটা দ্যাট মাস্ট বি ইন পজিটিভ ডিগ্রি, কোন ডিগ্রিতে থাকবে? পজিটিভ ডিগ্রি। এই অ্যাডজেক্টিভ ফর্মটা না তো কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে, না তো কখনোই সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে এই যে এনাফের আগে যদি অ্যাডজেক্টিভ ফর্ম বসে, তাহলে এনাফটা কি হয়ে গেল? আমার অ্যাডভার্ব ফর্ম, রাইট? অ্যাডজেক্টিভকে মডিফাই করছি, তাহলে এনাফ হয়ে গেল। এনাফের আগে যেটা থাকবে দ্যাট ইজ ইউর অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ফর্মটা অলওয়েজ অ্যান্ড অলওয়েজ পজিটিভ ডিগ্রিতেই কিন্তু থাকবে। তার মানে না তো তার সাথে আমি ইয়ার অ্যাড করব, না তো ইএসটি। তাহলে শুধু কি হয়ে যাবে? শুধু হয়ে যাবে আনসার গ্রেট এনাফ। কি হয়ে যাবে আনসার? শুধু হয়ে যাবে গ্রেট এনাফ। দ্যাট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স, কারেক্ট আনসার। তো কোন পার্টে এরার রয়েছে? এরার ইজ ইন বি পার্ট। দেখো কত ইজি এরার, whereas একটা বড় সেন্টেন্স। তো এত বড় বললামই, বারবারই বলছি। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু পরীক্ষায় আসবে এবং কিভাবে ডিল করবে শর্টকাট সবকিছু কিন্তু শেখানো হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। আরো একটা এরারের প্রশ্ন। এখানে কি বলছে? বলছে দেখো, when faced with a difficult decision, one always should make a thoughtful and informed choice considering the potential consequences of their actions, taking into account their values and beliefs, seeking advice from trusted sources and being open to new perspectives and ideas. All right, তো কি হবে দেখো, দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স যেখানে কিনা ওয়ান হয়েছে। আর আমরা এটা পড়েছিলাম যদি কোনো সেন্টেন্সে ওয়ান থাকে তাহলে তার কন্টিনিউশনে ওয়ান্স হয়, না তো আমি কখনো দেয়ার, না তো হিজ, না তো হার। কখনোই এগুলো করতে পারবো না, কখনোই এগুলো করতে পারবো না। আমাকে কি করতে হবে? ওয়ানের কন্টিনিউশনে ওয়ান্সই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখে দেবো? দেখো অফ দেয়ার রয়েছে, তাহলে দেয়ার নয় অফ ওয়ান্স হবে। ওয়ান্স অ্যাকশন টেকিং ইনটু দেয়ার অ্যাকাউন্ট নয় ওয়ান্স ভ্যালিউস। তাহলে কোন পার্ট? কোন পার্টে এরার? এরার ইজ ইন সি পার্ট। দেয়ার নয়, এখানে ওয়ান্স হবে। আর এখানে টেকিং ইনটু অ্যাকাউন্ট দেয়ার নয়, এখানে ওয়ান্স হবে। ক্লিয়ার আছে? বুঝতে পেরেছো? তাহলে ওয়ান দিয়ে স্টার্ট হলে কন্টিনিউশনে ওয়ান্স হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, সি পার্ট এরার। ওকে, এন্ড দ্য ফাইনাল কোয়েশ্চেন আরেকটা রয়েছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ড অর্ডার। ওয়ার্ড অর্ডার জিনিসটা কি? এটাও তোমরা জানো যে ব্যাংকিং এর এক্সামে কিন্তু এই ওয়ার্ড অর্ডার থেকেও প্রশ্ন আসে। তো আজকে আমরা শিখবো ওয়ার্ড অর্ডারটা কি। মানে এই যে এ, বি অ্যান্ড এই যে সি আছে, এই তিনটে জায়গাকে একটু বোল্ড করে দেওয়া আছে, দেখতে পাচ্ছি। তো এই বোল্ড করে দেওয়া জায়গাগুলোকে না রিপ্লেস করে এদিক ওদিক করে ওয়ার্ডগুলোকে চেঞ্জেস করে একটা অর্ডার বা সিকোয়েন্স তৈরি করতে হবে। আর যদি তোমার মনে হয় না সব ঠিকই আছে, তাহলে তোমার নো রিঅ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্ড, এরকম হবে। ঠিক আছে, তো চলো দেখো কি বলছে। কনসিয়াসনেস ইজ ডিপলি ইন্টারউইন্ড উইথ দ্য বডি সাজেস্টিং দ্যাট আওয়ার এক্সিস্টেন্স ক্যান নট বি রিডিউস সোললি। আচ্ছা, এখানে দেখো ইজ আছে, ইজ এর আগে কে বসে? ভার্বের, ইজটা ভার্ব, ভার্বের আগে কে বসে? নাউন বসে, রাইট? কনসিয়াসনেস কি নাউন ফর্ম? অফকোর্স কনসিয়াসনেস ইজ আ নাউন ফর্ম। তাহলে এর জায়গা তো এই নিচ্ছে, এর জায়গা কে নিচ্ছে? এর জায়গায় এই নিচ্ছে, কোনো চেঞ্জ নেই। ইজ ডিপলি ইন্টারউইন্ড, দেখো ইজ ভার্ব, ইজ এর ভার্বের পরে V3 বসেছে, তাহলে V3 ফর্মেই আছে। এখানেও কোনো ভুল নেই, এটা তো V3 নয়, তাহলে এখানেও কোনো ভুল নেই, বি তো যেমন আছে তেমনই আছে। আর রিডিউসড ক্যানট বি রিডিউসড, রিডিউস ইজ আ ভার্ব, ভার্বকে মডিফাই কে করে গো? অ্যাডভার্ব করে না, অ্যাডভার্ব করে না। দেখো সোললি ইজ আ অ্যাডভার্ব ফর্ম, তাহলে এখানেও তো কোনো ভুল নেই। এবিসি যেমন আছে কারেক্ট সিকোয়েন্স, দ্যাট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। তাহলে আমরা কোনটা দেবো? আনসার হচ্ছে অপশন ই, নো রিঅ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্ড। আর যদি তোমার মনে হতো না অ্যারেঞ্জমেন্ট করা পসিবল, তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট করতাম। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। তো ই হয়ে যাচ্ছে আনসার। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে মেনলি তোমাদেরকে বললাম যে এসবিআই ব্যাংক যেহেতু পরীক্ষা আসতে চলেছে, মানে আর দেরি নেই, তো সেই ধরনের পরীক্ষাকে মাথায় রেখেই কিন্তু ছিল আজকের ক্লাস। এক্স্যাক্টলি কেমন কি পরীক্ষা প্রশ্ন আসে, কিভাবে ডিল করব, কত তাড়াতাড়ি করব, সেই সবকিছুই ছিল আজকের ক্লাসে। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, ক্লাসকে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, কারণ প্রতিনিয়ত কিন্তু ক্লাস ভিডিও আসতে থাকে। তোমরা দেখেছো রেগুলার ভিডিওস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তুমি কতটা কি শিখতে পারছো ক্লাস থেকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিসের সাথে থেকো, জেনেসিস এডুজনের সাথে থেকো। থ্যাংক ইউ।